প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের আজকের শুল্ক বিষয়ক ভিডিওতে স্বাগতম। মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে বিভিন্ন দেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটি দূর করতে শুল্ক আরোপ করতে চলেছে। ব্লুমবার্গের তথ্যমতে এই শুল্ক আরোপ 1 আগস্ট থেকে কার্যকর হবে। এর সর্বনিম্ন হার হবে 15% এবং সর্বোচ্চ হবে 50%। বুধবার ট্রাম্প প্রশাসন থেকে 150টি দেশে বাণিজ্য ঘাটতি হিসেবে ভিন্ন ভিন্ন শুল্ক নির্ধারণ করে চিঠি দেওয়া হয়েছে বলে জানায়। এই শুল্ক হার আসলে বৈশ্বিক বাণিজ্যের জন্য আসন্ন সংকেত, আর এটি এই শুল্ক হার আরোপিত হইলে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে মনে হয়। আর বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ শুরু হলে আসলে সাপ্লাই চেইন ভেঙে পড়তে পারে। বিভিন্ন দেশ অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো। আর এটা নিশ্চিতভাবে বিশ্ব বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যখনই শুল্ক আরোপ করবে তখন অন্যান্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপ করবে। যেমন চীন পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অন্যতম প্রতিদ্বন্দ্বী সংগঠন হচ্ছে ব্রিক্স, যার মধ্যে চীন আছে, ব্রাজিল আছে, রাশিয়া আছে। এগুলো ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে পাল্টা শুল্ক আরোপ করবে। এখন আসলে এই বাণিজ্য যুদ্ধের ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। IMF ও আগে একটা ইঙ্গিত করেছে যে এই বাণিজ্য যুদ্ধ যদি শুরু হয় তাহলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। আর এই শুল্ক আরোপ আসলে অনুন্নত উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত ক্ষতির কারণ হবে, কারণ বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশের একটা রপ্তানির একটি অন্যতম বড় দেশ হলো যুক্তরাষ্ট্র। যেমন আমাদের একটি রপ্তানির একটি অন্যতম বড় একক দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের পোশাক খাতের একটি বড় পণ্য রপ্তানি হয়। আর তারা আমাদের দেশের একটি বড় পোশাক খাতের একটি বড় রপ্তানিকারক দেশ। এই শুল্ক আরোপ হইলে আমাদের পোশাক খাতের জন্য একটি নেতিবাচক প্রভাব পড়বে। সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতিও কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি তো আসলে কোনো অর্থনীতিবিদও নই, কোনো বিশেষজ্ঞও নই। শুল্ক আরোপ হইলে আসলে সুবিধা অসুবিধা দুই আছে। শুল্ক আরোপ হইলে আমাদের দেশি পণ্যর চাহিদা বৃদ্ধি পাবে, কিন্তু একই সাথে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, কারণ কোনো দেশই তো আসলে কোনো কিছুতে স্বয়ংসম্পূর্ণ নয়। সাপোজ আমাদের দেশি পণ্যের চাহিদা বাড়লেও সেই পণ্য উৎপাদন করতে গেলে আপনার বিভিন্ন কাঁচামাল বা যন্ত্রপাতি বাইরে থেকে আমদানি করা লাগবে। আর সেক্ষেত্রে আমদানিকৃত পণ্যের উপরে তো শুল্ক বেশি হবে। আর উৎপাদন খরচ বৃদ্ধি পেলে সেটি হচ্ছে ভোক্তার উপরে যে পড়বে, ক্রয় ক্ষমতার উপরে পড়বে, কারণ উৎপাদন খরচ বৃদ্ধি পেলে পণ্যের দাম বৃদ্ধি পাবে। পণ্যের দাম বৃদ্ধি পেলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমে যাবে, আর এক্ষেত্রে মূল্যস্ফীতি বেড়ে যাবে। ডলারের দামও তখন বৃদ্ধি পাবে বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন।
যুক্তরাষ্ট্রের তরফ থেকে আসলে যে নেওয়া হয়েছে, এটা তো তাদের দেশপ্রেমের বহিঃপ্রকাশ আমার কাছে মনে হয়। কারণ তারা বলেছে যে 150টি দেশে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে শুল্কের হার একই পরিমাণ না, এক এক দেশে এক এক রকম। যে দেশের সাথে তাদের বাণিজ্য ঘাটতি যত কম, সে দেশের উপরে শুল্ক হার তত কম। যেমন কোরিয়ার উপরে, দক্ষিণ কোরিয়া জাপানের উপরে তাদের শুল্ক হার কম, অথচ আমাদের মতন উন্নয়নশীল দেশে শুল্ক হার অনেক বেশি। কারণ আমাদের সাথে তাদের বাণিজ্য ঘাটতি খুব বেশি। এই জন্য তারা এই শুল্ক হারটা নির্ধারণ করেছে মূলত বাণিজ্য ঘাটতির উপরে নির্ভর করে, যাতে করে তাদের এই ঘাটতি কিছুটা কমে যায়। কত সুদূর প্রসারী চিন্তা ভাবনা। যাই হোক, এ পর্যন্তই। সামনে দেখা হবে নতুন এই সম্পর্কিত নতুন আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের কাছে আরেকটু বিষয় বলতে চাই যে আমি আসলে কোনো বিশেষজ্ঞ নই। এটা বিভিন্ন তথ্য উপাত্তের আলোকে আমি ভিডিওটি তৈরি করেছি। ভুল ভ্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।